বিষয়টা দেখার পরে আসিফ মহিউদ্দিন সম্পর্কে আপনার মতামতটা কি একটু বলেন আপনি। হ্যাঁ, আমি তো দেখলাম যে উনি মিথ্যা কথা বলছেন। বাটপারি, চোর বাটপারি যেগুলো আমরা বলি, তাহলে এগুলা কি আসলে সত্য বলি নাকি আমরা মিথ্যা কথা বলি, কোনটা? না, এগুলো তো আমি তো নিজের চোখ দিয়ে দেখলাম। আর আসলে কি মানে আমি বললাম যে একটা কথা শেয়ার করি। আসলে ওই যে বলেন। দাসী কথাটা, তারপরে হচ্ছে এই যে নবীর যে একাধিক স্ত্রী প্লাস 6 বছরের মেয়ে, এইগুলা না মানে এগুলা বলে মানে মেয়েদের মাথার মধ্যে না একটা মানে অন্যরকম একটা তৈরি করছে। দেন আমরা এর জন্যই না মানে ইসলামের প্রতি আসলে মেয়েদের অনেক আলাদা একটা খুব কাজ করতেছে। এটা আমি নিজে ভিকটিম, মানে এটা আমি বুঝতে পারতেছি যে এইসবের জন্য মানে আমাদের ইসলাম থেকে আমরা অনেকটা দূরে সরে যাইতেছি। যে এই যে আপনার দাসী, যে আমরা ভাবতেছি যে একটা মানুষ কিভাবে একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার দিনের পর দিন ধর্ষণ করতেছে। এটা ধর্ষণ, ইচ্ছার বিরুদ্ধে হলে তো এটা ধর্ষণই হয়। তো এগুলার জন্য না মানে মেয়েরা হচ্ছে ইসলাম থেকে অনেক দূরে সরে যেতেছে। এটা এটা হচ্ছে আমি যদি আপনার সাথে আজকে কথা না বলতাম দেন হচ্ছে হয়তোবা এটা আরেকটু এখনো হয়তোবা অনেক অনেক হচ্ছে সন্দেহ আছে হয়তোবা, বাট কমছে আর কি, মানে অনেকটাই বেটার ফিল হইতেছে আর কি। আপনারা যে হচ্ছে মানে আমি জানতে চাচ্ছি যে এই যে আপনারা দুই দুই দল ঠিক আছে কাদা ছোড়াছুড়ি করছেন, তো আপনারা আসলে চাচ্ছেন কি? আপনারা কি কাদা ছোড়াছুড়ি, চাচ্ছেন কাদা ছোড়াছুড়ি না? করছি আমরা। হ্যাঁ, ধরেন যে আপনি বলতেছেন যে আসিফ ভাই, আমি জাস্ট এক্সাম্পল দিতেছি যে আসিফ ভাই খারাপ, হ্যাঁ, আর আসিফ ভাই বলতেছে যে শান্ত ভাইয়া খারাপ। তো দেখ মানে একে অন্যের উপর ক্লেম আচ্ছা, করতেছেন। আচ্ছা তো মেহরুন্নিসা, তাহলে তারা, আচ্ছা আপনি, আমি জানি না ছোট না বড়, আপনাকে আপু করে ডাকি আমি। তো আপনাকে একটা কথা বলি তাহলে, আহ, আমরা দেখি মানে কে খারাপ, কি বলেন? মানে হ্যাঁ, অবশ্যই। আপনি আপনি নিরপেক্ষভাবে, আমি আপনাকে ফোর্সও করবো না, কিছু করবো না, জাস্ট একটু একটু সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি। উনি বলতেছে বাটপার আসিফ নাকি বলতেছে যে আমরা খারাপ, আবার আমরা বলতেছি বাটপার আসিফ খারাপ। এখন উনি মনে হয় কনফিউশনে পড়ে গেছে যে আসলে কে খারাপ। হ্যাঁ, তো আপুকে এখন আছে যে আমরা একটু দেখাবো কিছু জিনিস, এরপরে আপু নিজেই মানে ডিসিশন নিবে যে আসলে খারাপটা কে। কথা বলি, হ্যাঁ, আমি 1 মিনিট কথা বলি ভাইয়া, আমি জাস্ট 2 মিনিট বলেন। কথা বলি দেন আপনাদের কথা শুনতে। জি। আসলে মানে কি হচ্ছে মানে আমরা যারা হচ্ছে মানে ধর্ম মনে করেন যে বিশ্বাস করি যা পালন করি না, হ্যাঁ, তারা হচ্ছে হুম। কি মানে এইখানে যে সবাই নাস্তিক না, আবার মানে অনেক অনেক মানুষ আছে নাস্তিক না তাও মানে আসিফ ভাইয়ের লাইভ গুলা শুনে, মানে আপনাদের দুজনের লাইভ শুনে মানে আমাদের মতো যে সাধারণ পাবলিক আছে না, যারা মনে করেন জি। যে বিশ্বাস করে আল্লাহ আছে, বাট তারপরেও আপনাদের লাইভ শুনে আমাদের মাথায় হচ্ছে কি মানে মাথা ঘুরে। হ্যাঁ, যেমন ধরেন আসিফ ভাইয়া অনেক কিছু বলে, যেমন ধরেন যে আমি আপনার একটা ছোট একটা কাহিনী বলি। যে দাসী লাগানোর যে ব্যাপারটা, মানে দাসী যে বিবাহ করার ব্যাপারটা, মানে আমি হচ্ছে আমাদের এলাকার মানে আপনি এটা মানেন বা না মানেন, আমাদের আমাদের যে জেনারেশনের মানে মানুষ আমাদের মানে আগের জেনারেশনের মানুষের থেকে অনেক ইসলাম সম্পর্কে বেশি জানে। আমার যে আম্মুর বয়সী যারা আছে তার প্রত্যেকের সাথে আমি হচ্ছে এভাবে কথা এক মানে মানে দাসীর ব্যাপারটা কথা বলছি যে একটা লোক এইভাবে এইভাবে মেয়েদের তুইলা নিয়ে আসছে, তুইলা নিয়ে আসছে, দেন হচ্ছে তাদের হাজবেন্ডে মারছে, মানে অনেক কিছু মানে নর্মাল। আমি যেহেতু মুসলিম তো আমি নরমাল ভাবে মানে এটা সাধারণ ভাবে এই ঘটনাটা ব্যাখ্যা করার পরে বলছি যে ওই ওই লোকটা যে কাজটা করছে সে কি ঠিক করছে? প্রত্যেকটা জি। মেয়ে এবং আমার কাকা অ্যান্সার করছে যে না, যেহেতু তারা অন্যায় করছে আমি ছেলেদের ছেলেদের মেরে ফেলবো, ছেলেদের মেরে ফেলবো কিন্তু তাদের মেয়েদের আইনে আমি হচ্ছে আটকে রাখবো না, প্লাস দাসী হিসেবে রাখবো না, এই কথাটা তারা হ্যাঁ আপু, বলছে। তো, আপু এখানে তো আমি আপনি আপনি তো আসলে ইসলামে যেটা আছে সেটা উপস্থাপন করেন নাই তাদের কাছে। আপনি তো একটা আছে যে আমি আমার বলতে দেন 2টা মিনিট বলতে দেন ভাইয়া। তো দুটো যাই মিনিট হোক, না, আপনি তারপর আমি যখন তাদের শুনেন। বলছি, হ্যাঁ একটু শুনেন, আপনাকে 5 মিনিট আমার কথা বলতে দিব, আমি শুনেন জাস্ট ভাইয়া প্লিজ। আমি যেহেতু আমি আপনাকে যেহেতু বলতে দিচ্ছি, আমি আপনাকে বলতে যেহেতু দিচ্ছি, মেয়ে জাস্ট মানুষ তো আমার কথা একটু শুনুন। কারেকশন দিচ্ছি, এটা শুনেন একটু, জাস্ট আপনিই বলবেন। আমার একটু একটা অধিকার correct- বেশি দেন। হ্যাঁ আমি আপনাকেই বলতে দিচ্ছি, জাস্ট একটা কারেকশন দিচ্ছি, এটা শুনেন একটু। কারেকশনটা হচ্ছে এই যে আপনি যেভাবে মানে যে কথাটা আমাকে বলছেন আর কি, আপনি যদি ঠিক একইভাবে ওদের সামনে উপস্থাপন করেন তাহলে তো আপনি ইসলামে যেটা নাই সেটা উপস্থাপন করছেন। আমি জাস্ট এটা আপনি কারেকশনটা দিলাম, এবার বলেন আপনি। জি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ওই নবীর নাম উল্লেখ করি নাই, বাট ওই কাহিনীটা আমি সেম ভাবে বলছি, হ্যাঁ, জাস্ট বলি নাই এটা নবী। তো না উনারা কিন্তু এটার আপনি তো ভুলভাল বলছেন, আপনি তো ভুলভাল কাহিনীটা তো বলছেন। ইসলামে নাই, এগুলো তো আপনি যেগুলো বলছেন এগুলো তো আপনি ইসলামে যারা নাই। বলতেছেন তুলে নিয়ে আসা, তারপরে আপনি কি নিয়ে যেন আসছেন, লাগানো এগুলো তো শব্দ ইসলামে নাই। বলতেছেন, এগুলা তো আসলে এইভাবে। আপনাকে আমরা, হ্যাঁ মা বিশ্বাস করেন,
জি। এইভাবে তো আচ্ছা। আসলে হ্যাঁ, ইসলামে কি এরকম ভাবে মানে দাসীদের সাথে ট্রিট করে? তাহলে এটা মানে এটা মানে কেমনে ট্রিট করে? আমি যেহেতু মানে এমনি ঠিক আসিফ করে ভাইয়ের আপনাকে লাইফ সব দেখাচ্ছি। দেখেন এখনই দেখাচ্ছি। না, একেবারে। ইয়ে ভাই, শান্ত ভাই একটু দাঁড়ান। জি। আপনি নিজেই কিন্তু এই জিনিসটা প্রপারলি জানেন না যে এটা কিভাবে দাসী দাসী কিভাবে হয়, দাসী কি, দাসীর সাথে আচার ব্যবহার কিভাবে করতে হয়, এই জিনিসটা আপনি নিজেই জানেন না। অথচ আপনি কিন্তু একটা কনক্লুশনে পৌঁছে গিয়ে আপনার মা, চাচা, খালা, চাচাদেরকে আপনি এই জিনিসগুলো জিজ্ঞেস করে ফেলছেন। সুতরাং এখানে আপনার যে জিনিসটা প্রথমে উপলব্ধ করতে হবে সেটা হলো অ্যাকচুয়ালি আমি এই জন্য প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে কি আসিফ মহিউদ্দিন সৎ মনে হয় কিনা, কারণ সে যা বলে তাই বিশ্বাস করি। এই টাইপের যদি হয়ে থাকে তাহলে তো আপনার ওই যে আপনার মুখ থেকে এই ধরনের কথাগুলোই বেরোবে, ঠিক না? আসিফ না, মহিউদ্দিন যে একটা অসৎ লোক, আচ্ছা আমি আগে আপনার ডাউটটা ক্লিয়ার করি। আসিফ মহিউদ্দিন যে একটা অসৎ লোক, একটা বাটপার, একটা মানুষকে মানে প্রতারক একটা লোক, এবং হলো মিথ্যুক, এবং মানে এই এই যে আমি তার যে বিশেষণগুলো দিলাম, কোনোটা থেকে আপনার মানে দ্বিমত আছে কিনা? যদি দ্বিমত থাকে তখন শান্ত ভাই এগুলা ক্লিয়ার করবেন। হ্যাঁ, মাহবুব আপনার কি হ্যাঁ, মাহবুব ভাই। না, শান্ত ভাই, বিষয়টা হলো যেহেতু উনি আসিফ মহিউদ্দিনের কথা শুনে জি। এই জিনিসগুলা শুনলাম আর মানলাম, এইভাবে যা উনি এগুলা ছড়াচ্ছেন শুনুন, ওনাদের এলাকায়। তো মানে সেহেতু বলি হ্যাঁ, ওনার তো আসিফ মহিউদ্দিন সম্পর্কে জানতে হবে যে সে এই লোকটা কি মিথ্যুক নাকি চাপাবাজ নাকি বাটপার নাকি, এটা তো জানতে হবে, ঠিক না? এখন আপনি বলেন, আমি যে যে বিশেষণগুলা আসিফ মহিউদ্দিনকে দিলাম তার কোনো একটা কি আপনি অস্বীকার করেন? এটা আগে বলেন। আমি 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 বলতেছি না। আপনি বললেন যে বাটপার, হ্যাঁ আমি হচ্ছে কয়েকবার হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে আসিফ ভাইয়ের লাইভ দেখছি। উনি হচ্ছে অনেকগুলা যে সহিহ হাদিস আছে। আমি মেহেরিন নিসা, মেহেরিন আচ্ছা, নিসা, আপনি মাহবুব ভাই। শান্ত ভাই প্লিজ প্লিজ একটু আমাকে একটু ফ্লোর দেন, শান্ত ভাই প্লিজ। মেহেরিন নিসা, আপনি আপনি আমাদেরকে মানে এতটা বলদ ভাইবেন না যে আমরা ঘাস খাই আর মানে ই করি, ঠিক আছে? আপনি সিম্পলি শুনেন, উত্তরটা দিবেন এইভাবে, শুনেন মেহেরিন নিসা, সিম্পলি উত্তরটা দিবেন এইভাবে, আমি যে বিশেষণগুলো আসিফ মহিউদ্দিনকে দিছি তার কোনো একটার সাথে আপনার দ্বিমত আছে কিনা, জাস্ট এতটুকু বলেন। মানে আমার মনে হয় না যে আসিফ ভাইয়া হচ্ছে এইসব বিষয়ে বাটপারি করছে, প্লাস আমার এটাও মনে হয় না যে শান্ত ভাইয়া কোনো কিছু ভুল বলছে। তো আচ্ছা, ঠিক আমি আছে। এখানে আসিফ মহিউদ্দিন বাদ করছে কিনা সেটাই এখন শান্ত ভাই প্রমাণ করবে। আপনি একটু কষ্ট করে শুনেন, আপনার এলাকার কাহিনী আমরা শুনবো, হ্যাঁ, সমস্যা নেই। আমরা আপনি ওই যে হ্যাঁ, আপনার জি। প্রয়োজনে মেনে সাপো প্রয়োজনে শুনেন, একটু শুনেন, একটু শুনেন। ভাইয়া জাস্ট একটা 1 মিনিট। আপনার 1 মিনিট দেওয়া যাবে না তো আপনাকে, আপনি তো এই জিনিসটা আপনি যেভাবে আমাদেরকে লিড করবেন আমরা তো সেভাবে যাব না। আপনি দিচ্ছি আসিফ ওই মহিউদ্দিন লাইভে আসেন নাই। জি। মেরন নিচে আপনাকে 1 মিনিট না 10 মিনিট দিবে। একটু শুনেন। আমি একসাথে তো কথা বলবো সবাই, তাই না? আমরা সবাই কথা বলবো, আপনাকে কথা বলার সুযোগ দিব। দরকার হলে এই লাইভে আর কারো যুক্ত করব না, শুধু আপনার সাথেই কথা হবে আজকে। পুরো লাইভ আপনাকে নিয়ে করব আজকে দরকার হলে। আপনি অধৈর্য হইয়েন না। এত তাড়াহুড়ার কিছু না, আপনাকে যথেষ্ট সময় দিব। একটু ধৈর্য ধরে শুনেন। এই যে এখানে দেখেন একটা ভিডিও, আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। আমাদের ইনসার্ট জোনে গেলে পাবেন এটা। ইসলাম কি যুদ্ধবন্দীদের সাথে জোরপূর্বক সহবাসের অনুমতি দেয়? এটা লিখে আপনি গুগলে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। তো আসেন আমরা দেখেন ভিডিওটা একটু প্লে করি। ঘটনা শুরু হয় একটি ডিবেটকে কেন্দ্র করে। টপিক: ইসলামে দাসীর সাথে সহবাসে দাসীর অনুমতির প্রয়োজন আছে নাকি নেই। নাস্তিকরা দীর্ঘকাল ধরে ইসলামের নামে এই অপপ্রচার চালিয়ে আসছিল যে ইসলাম নাকি দাসীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ককে বৈধতা দেয়। মুমিন Oh my নাকি God, দাসীদের কনসেপ্ট, এটা যদি দেখাইতে পারে ভাই, এটা যদি দেখাইতে পারে আমি তো লাইভে ছেড়ে দিব। কিন্তু ডিবেটে সত্যের সন্ধানীকে রায়হান ভাই রেফারেন্স দিয়ে প্রমাণ দিলেন যে ইসলামে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে দাসীর সম্মতি অবশ্যই প্রয়োজন। আসুন প্রমাণটি দেখে নেই। এখানে মূল আরবিটা দেওয়া আছে, আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো। যদি কোনো একজন ব্যক্তি একটি দাসী ক্রয় করে, দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না,
উক্ত দাসীটির সাথে শয়ন করবে না, উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না, উক্ত দাসীটির সাথে সহবাস করবে না, এবং দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অব্দি করতে পারবেন না, শয়ন করা এবং সহবাস করা তো অনেক দূরের বিষয়। ডিবেটে সত্যের সন্ধানী চরমভাবে পরাজিত হবার পর বঙ্গীয় নাস্তিকরা দিশেহারা হয়ে পড়ল। কেউ কেউ আবার নাস্তিকদের পীর সাহেব বাটপার আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে এই রেফারেন্সের খণ্ডন জানতে চাইল। চলুন আসিফ মহিউদ্দিনের রিয়াকশনটা দেখে আসি এবার। এই জায়গাতে যে কালকে একটা ডিবেট হলো, তো ওইখানে দেখলাম যে যিনি আর কি এই পক্ষে ছিলেন আর কি, তিনি আর কি আটকে গেছিলেন আর কি এখানে। তো আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার মারাত্মক একটা কথা লিখছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা ফির আবার দিচ্ছে ব্যাখ্যা গ্রন্থে। সেটা একটু দেখান তো, কি কনসার্ন না কনসেন্ট নাকি? আচ্ছা কনসেন্ট, আচ্ছা যাই হোক, দেখান তো আমাকে, দেখান তো কি দিছে তারা। মুমিন নাকি দাসীদের কনসেপ্ট, দাসীদের কনসেপ্ট এটা যদি দেখাইতে পারে ভাই, এটা যদি দেখাইতে পারে আমি তো লাইভে ছেড়ে দিব। আমি তো আবার ব্যাখ্যা গ্রন্থে না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে আপনি, সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই। ব্যাখ্যা গ্রন্থ হুজুর নিজের পাশা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই? আপনি তো হুজুরের পাশার মূল্য দিবেন না? আচ্ছা আমি একটু কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাশা থেকে ব্যাখ্যা করে যে দাসী বানাইছো ঠিক আছে, বাট তার সাথে যৌন সঙ্গম করা লাগে, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, এই যে ব্যাখ্যাটা সে নিজের পাশা থেকে বের করে দিল, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না? আপনার কাছে কি হুজুরের পাশার মূল্য নেই? এটা ওইরকম টাইপের। কিন্তু ফারাজ ভাই পৃথিবীর কোনো হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না। এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট। এই জিনিস এটা এমনই এক জিনিস যেটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে। এটা পাশা থেকে বাইর করা সম্ভব না, কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে। আচ্ছা দাঁড়ান একটু ভাই, মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। মুমিনরা যে জাত বাটপার, ওদের যে রক্তে রক্তে বাটপারি, ওরা যে বাটপারের বাচ্চা বাটপার, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। ফারাজ ভাই আপনি আগে একটু এই জায়গাটুকু একটু পড়েন তো, এখানে কি লেখা। আসিফ ভাই দাঁড়ান, আমি তো একটু জুম করতে হবে, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি। মামলুকস, এই জায়গাটা কাইন্ডস অফ মামলুকস লেখা আছে ভাই। আচ্ছা মামলুকস মানে কি ভাই? আই ডোন্ট রিমেম্বার মামলুকস মানে কি ভাই। না মামলুক মানে হচ্ছে যেই মানে স্লেভরা সৈন্য হিসেবে সেনাবাহিনীতে থাকে তাদেরকে মামলুক। আচ্ছা আমি মামলুকের মিনিং হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার। আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি, পুরোটা পড়লে আরো দুধ কা দুধ পানি কা পানি হবে। আমি দেখাচ্ছি, মজা দেখবেন এখানে একটা। এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দ্য মামলুকস, মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আচ্ছা এখানে কি, ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি ডিসলাইকস দ্যাট he poison her or sleep with her, then he should not touch her, sleep with her or have intercourse with her except with her permission. এই লাইনটা দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি, এবং বলতেছে যে আমি এক প্রমাণ দিয়ে দিছি। And if he buys a female slave and she dislikes that he poisons her or sleep with her, then he should not touch her, sleep with her. Okay, এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা যদি আচ্ছা আসিফ ভাই ওই যে আমরা যে একটা দাস এই জিনিস দেখায়, এইটুকু অংশ দেখায় আপনাকে এমএসআই ভাই বুদ্ধুন ফোন দেখায় বুঝাই দিছে আপনাকে, আমাকে না ভাই, ওখানে আরেকজন ছিল আর কি। তো বিষয়টা হচ্ছে যে কে ছিল মানে বিতর্কে কে ছিল? ওইখানে আমাদের একজন বিতর্কে ছিলেন যিনি প্রত্যেকটা বিতর্কে যে জিতে আসেন, সত্য সন্ধানী ভাই। সত্য সন্ধানী ভাইকে একটু মেনশন দেওয়া যায়, আমি একটু মানে ওনাকে দেখায় দিই জিনিসটা কি বলে এই জিনিসটা আর কি। দেখলাম যে সত্য সন্ধানী ভাই আর কি করতে পারলো না আর কি, যার কারণে আর কি জিজ্ঞাসা করলাম আর কি। এই মানে রেফারেন্সটা ভালো করে পড়লেই তো দেখা যেত, এখানেই তো লেখা আছে মামলুকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে। উনি আর কি ওভাবে দেখতে পারেনি, এটা প্রিটি মাচ তো ভাই ক্লিয়ার যে এখানে মামলুকদের কথাই বলা হয়। মামলুক তো মূলত দাস। এখন একটা দাস কি করতে পারবে না করতে পারবে সেটা সব পক্ষে আর কি দেওয়া, সেটা সব পক্ষে নির্দেশনা দেওয়া আর কি। তো এইটুকুই ছিল ভাই আমার। ভাই এই মুমিনরা যে জাত পাটপার ভাই, এত বাটপারি দেই মানে এই একটা অংশ খুঁজা বাইর করছে। ওই ও যে রেফারেন্স দেখায় ও সবসময় কই থেকে একটা আরবি লেখা বাইর করে। হ্যাঁ আমি রেফারেন্স এর আগেও করছে, এখন ওই লিঙ্ক টিঙ্ক কিছু দেয় না, একটা কারো লেখা একটা প্রিন্টেড দেখায়। হ্যাঁ এখন যখন তাকে বলি হ্যাঁ যে এই যে এরকম, তো আমি বলছি এটা কোন হাদিস নাম্বারটা বলেন, তো বলে এটা হাদিস না, এটা সরা হাদিস। হ্যাঁ এটা সরে হাদিস। তো এখন সরে হাদিসে ওখানে অনুবাদটা সে নিজে করছে।
সুতরাং আমি জানি যে এই বাটপাড়িগুলি সে করে, আমি আর গাড়াই নেই, বাট আমি জানি যে এই বাটপাড়িগুলি সে করে, সে নিজে ওই কি করে একটা আরবি লেখা দেখায় ওইটার অনুবাদ নিজে করে, আমারে বলে যে আমি যদি বলি আপনি মূল ইয়ে থেকে দেখান, কারণ বলে যে এই যে এটাই মূল, এই যে আপনি পড়েন তো ওটা তো পুরো আরবি লেখা, আমি কিভাবে পড়বো, আমি তো পারি না আরবি লিখতে। তখন সে নিজে অনুবাদ করে আর নিজে মানে অনুবাদটা নিজেই টাইপ করে নিচে দেখায়, মানে সব নিজের মতো করে, জাস্ট ও একটা লেজ লাগাই দিচ্ছে যে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে এরকম কোনো কথা কোথাও বলা নাই। এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন ইংরেজি ট্রান্সলেট করলাম। এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের সম্পর্কে, টু দা মামলুকস। মামলুক মানে হইলো সত্য সন্ধানী ভাই, এরা হচ্ছে যোদ্ধা, স্লেভ ওয়ারিয়র, মানে হচ্ছে যারা হচ্ছে দাস কিন্তু যুদ্ধ করে। এই যুদ্ধ এদের মর্যাদা একটু, এদের স্ট্যাটাস একটু বেড়ে যায় যেহেতু তারা গনিমতের মালটাল নিয়ে আসে। এই মামলুকদের সম্পর্কে এই পুরা যেই জিনিসটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে পুরো মামলুকদের সম্পর্কে বলা। এবং এইখানে এই মামলুক সে নিজে একজন দাস, সে যখন একটা দাসী খরিদ করবে তখন তার কাছ থেকে অনুমতি নিয়ে তার সাথে যৌনসঙ্গম করবে, এটা এইখানে বলা আছে। এই জায়গাটাতে আমি দেখাচ্ছি যে ইফ এ ম্যান উইথ বাইস স্লেভ, এই যে এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে এই মামলুকদের সম্পর্কে। আপনি পুরাটা পড়লেই দেখতে পাবেন এখানে মামলুকদের সম্পর্কে বলা হয়েছে। মামলুকরা, একটা হাদিসও আছে ওমরের, একটা দাস একটা কৃতদাসীর সাথে বন্টনের আগেই সঙ্গম করে ফেলছিল, এই জন্য সেই দাসকে শাস্তি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সেটা সে নিজে ছিল দাস, সে আবার দাসী লাগায় কেমনে, দাসীর সাথে করে কেমনে। এইটাও সেম ঘটনা যে এ নিজে একজন দাস, একজন মামলুক, এ যদি দাসীর সাথে করতে চায় তাহলে দাসীর স্ট্যাটাসও সেম, তার স্ট্যাটাসও সেম। এই কারণে তার সেই দাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এইটা তো একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে কনসেন্ট নিয়ে করবে, এরকমের কথা তো উদ্ভট কথা, এরকম কথা একেবারে ফালতু, একদম মিথ্যা, একদম টাউট বাটপারি করে দিছে আপনার সাথে ভাই। ভিডিওতে আমরা দেখলাম যে আসিফ মহিউদ্দিন। আচ্ছা আপু, এতটুকুতে আপনি কি বুঝছেন একটু বলা যাবে আমাদেরকে? হ্যাঁ, এতটুকুতে বুঝতে পারলাম যে আপনার ইসলামে মানে ইসলামে আছে যে যদি দাসীর সাথে সহবাস করতে চায় তো অবশ্যই দাসীর অনুমতি নেওয়া লাগবে। কিন্তু আসিফ ভাই বলতেছে যে না, এটা হচ্ছে মানে একটা মানুষ মানে মুসলিম চাইলে দাসীর সাথে অনুমতি না নিয়েই সহবাস করতে পারে। তবে যদি একটা দাস যদি ইসলামের হয়ে যদি যুদ্ধ করে তো সেক্ষেত্রে সে যদি দাসীর সাথে সহবাস করতে চায় তো তার অনুমতিও লাগবে। আমি আরেকটু স্পেসিফিক ভাবে বুঝাই দিই না এখানে যে জিনিসটা। আপু কিছু হলে দ্বিমত করবেন, যদি আপনার মনোপুত না হয় দ্বিমত করবেন। এখানে যে জিনিসটা ঘটছে সেটা হলো আসিফ আমাদের একটা ডিবেট হয়েছিল আমাদের রায়হান ভাইয়ের সাথে, সত্যের সন্ধানী নামে একজন লোকের। সেখানে তিনি একটা দলিল দেখাইছেন, দলিলটা কোন একজন ফোকাহের দলিল দেখাইছেন। তো ওই দলিলটা যখন আসিফের কানে পৌঁছাইছে, কেউ একজন বলছে, তখন সে বলছে এই জিনিস মুমিনরা দেখাইতে পারলে তো আমি লাইভই ছেড়ে দেবো, জীবনও দেখাইতে পারবে না। তো ফারাজ নবী একটু স্যাটায়ার করে বলছে যে হুজুর যদি অমুক জায়গা থেকে বের করে দেয় তাহলে কি অমুক জায়গা থেকেও বের করতে পারবে না, এটা অসম্ভব, এটা সম্ভব না, এরকম একটা কথা বলছে। কথা বলার পর যখন রেফারেন্সটা তার সামনে আসছে তখন সেই রেফারেন্সটা দেখে ও মামলুক, এটা তো মামলুকদের সম্পর্কে বলা হয়েছে। মামলুক মানে হচ্ছিল যে দাসরা যুদ্ধ করে, এটা সাধারণ দাস না, এটা হচ্ছিল মামলুক দাস। ঠিক আছে, মানে স্পেসিফাই করে এরকম বলছে, এটা সাধারণ মানুষের জন্য না, এটা মামলুক দাসদের জন্য এই ফতোয়াটা। তো তারপর এটা হলো বিষয়। আর তারপর সত্যের সন্ধানীও যাই বলতেছে যে ও কোত্থেকে কোন আরবি নিয়ে আসে, আমি বুঝি না সুঝি না। ভাই ডিবেটে গেছেন আপনি, সে কোত্থেকে আনতেছে, আরবি যদি নিজে নাও বুঝেন তাহলে অন্যের কাছ থেকে বুঝে নেবেন, অথবা আপনি ট্রান্সলেট করে আরবিটা বুঝে নিতে হবে। সেটা দিয়ে আপনি ডিবেটের করলে তো হবে না, কারণ যেহেতু না। আমি শেষ করি শান্ত ভাই, একটু আপনি যদি হাদিস নিয়ে ডিবেট করতে চান তাহলে অনেক হাদিস আছে এখনো বাংলায় অনুবাদই হয় নাই, তাহলে সেক্ষেত্রে তো আপনার এটা করতে হবে। অনেক কিতাব আছে, অনেক ফকিহদের আছে, ফোকাহে কেরামের কিতাব আছে যেগুলো এখনো বাংলায় অনুবাদই হয় নাই, কিন্তু আলেমরা এগুলা শিখছেন, আলেমরা জানেন, এই জন্য মাদ্রাসায় এগুলো পড়ানো হয়, সেগুলা তারা শিখে তারা ফতোয়াগুলা দেন। তো তারপর যখন এই জিনিসটা সামনে আসলো তখন বলতেছে যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা হলো স্পেসিফিক ভাবে অনলি মামলুক দাসদের জন্য এই আইনটা সবার জন্য না। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত আমরা থামছি। আপু আমি কি কোনো ভুল বলেছি বা কোনো দ্বিমত আছে আপনার? না না, আপনার কথা। জি অনেক ধন্যবাদ। জি শান্ত ভাই, তাহলে পরবর্তীতে আপনি বলেন। এখানে দুটি দাবি করেছে। প্রথমটি হচ্ছে মামলুক দাস এবং সাধারণ দাস আলাদা,
চলুন তাহলে দেখে আসি আসিফ মহিউদ্দিনের এই দাবিটি কতটুকু সত্য। লেখা হয়েছিল দাসের বিষয়টা নিয়ে, তো এরপরে আপনি কি লেখা করছিলেন মামলুক শব্দটা নিয়ে। মামলুক বলতে বিশেষ কোনো দাস বুঝাই কিনা, ক্যাটাগরি আছে এর মধ্যে মামলুক ক্যাটাগরি কোনো দাস বুঝাই কিনা, এটা কোনো এটার কোনো একটা গ্রুপ রেফারেন্স দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা মুস্তাফা ভাই আপনি আগে বলেন। আচ্ছা, তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি, মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে মামালিক। হ্যাঁ, তো এটা আল মিলকু মাজদার থেকে এসেছে। আল মিলকু অর্থ হচ্ছে আপনার মালিকানা বা অধিকার। তো এটা আপনার কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে আর কি, এরকম কিছু। তো এই মিলকু মাজদারের ওয়াহেদে মুজাক্কের গায়েবের সিগা হচ্ছে মালাকা, আর এই মালাকা থেকে ইসমুল মাফউল হয়ে মামলুক হয়েছে। হ্যাঁ, তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি। তো মামলুকের ফিকহি সংজ্ঞা হচ্ছে আপনার ক্রয়কৃত দাস বা দাসী, সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোনো ক্যাটাগরির দাসী বুঝায় কিনা, মামলুক বলতে আসলে বিশেষ কোনো ক্যাটাগরির দাসী বুঝায় না। মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল, আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো। আচ্ছা আচ্ছা, মুস্তাফা ভাই আপনি একটু বলেন তো, মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা পুরুষ হচ্ছে আপনার এখানে মুজাক্কার ইসমে মুজাক্কারের দুইটাই আছে। একটা হচ্ছে আপনার ইসমে মুজাক্কার গায়রে হাকিকি, মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা মুস্তাফা ভাই আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখবো। আমার মানে আরবি ভাষার উপরে আমার খুব একটা মানে নাই, জ্ঞান নাই, আমি খুবই অল্প জানি। আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম, উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে, সেটার উপর ভিত্তি করে আমি বলেছিলাম। কামরুল ইসলাম ভাই আপনি যেই জিনিসটা বলছেন সেই দিন যেই জিনিসটা আমি বলেছিলাম আজকে মুস্তাফা ভাই ক্লিয়ার করে দিল। উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন। উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। ভিডিওতে একথা। হ্যাঁ আপু, এখন কি বুঝলেন বলেন তো, এখানে আসে কি বুঝলেন? হ্যাঁ অবশ্যই, এটা তো উনি তো ফার্স্টে যেভাবে বললেন যে লাইভ ছেড়ে দিবেন, মেবি বললেন, এখন লাইভ ছেড়ে দেওয়া জাতপাট মানে কি ভয়েস টোনটা কি ভাইয়া? মানে শুনে তো আমি শিহরিত হয়ে গেছি। জাতপাট। আচ্ছা জি, মিহিরানিসা আপু এবার বলেন আপনি কি বুঝলেন এরপরে? আমি ছোট একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমার মনে হয় যে একটু প্লিজ আপু আপনার থেকে রিকোয়েস্ট করতেছি, 5টা মিনিট সময় নিচ্ছি আপনার থেকে, আর 5 মিনিটের পরে আপনি আমার যা মন চায় বলিয়ে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন যে, তাহলে এখানে একটা জিনিস দেখেন, প্রথমত সে মানে কি বড় গলায় বলছিল আরে এটা তো মামলুক, এটা নাকি মুমিনরা নাকি বাটপারি করছে, পরে সে নিজের ভুলটা স্বীকার করে নিচ্ছে। তাহলে নিজের ভুল যদি স্বীকার করে নেই, তাহলে মামলুক দিয়ে যদি আলাদা কোনো দাসকে বোঝানো না হয়, তাহলে রাহেন ভাই যে রেফারেন্সটা দেখাইছে সেটাই তো সত্য প্রমাণিত হইলো নাকি? জি জি। আচ্ছা, তাহলে রাহেন ভাই রেফারেন্সে কি ছিল যে দাসীর সাথে সহবাস করতে হলে দাসীর কনসেন্ট নিতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে সম্মতি থাকতে হবে। হ্যাঁ, মানে সে যদি ওজর করে সেটা গ্রহণযোগ্য হবে, ওজর পেশ করলে সেটা গ্রহণযোগ্য হবে। এটার সম্পর্কে আমার কাছে হাদিস আছে, আপনি চাইলে দেখাতে পারি, সমস্যা নেই। কিন্তু এই আগে শেষ হোক। এটা শেষ হোক। হ্যাঁ এটা শেষ হোক। হ্যাঁ আমার কাছে আরো রেফারেন্স যদি একটা রাহেন ভাই একটা দেখেছে, আমার কাছে আরো এখানে অনেকগুলো আছে। তো দেখেন, তাহলে এত বছর ধরে বাটপার আসিফে যে মানুষগুলোকে বিভ্রান্ত করে রাখছে, মানুষগুলোকে প্রচার করে আসছে ইসলাম নাকি দাসীদেরকে দর্শন করতে বলে, তাহলে সে জায়গার মধ্যে কি মানে ধরা খাই গেল, জায়গায় সে ভুল প্রমাণ হয়ে গেল, তাই না? তাহলে এখন সে কি করবে? তার তো ধর্ম ব্যবসা হচ্ছে যে এটা, তার ব্যবসা, তার পেট চলে এটা দিয়ে, এখন তার পেট তো চালাতে হবে। তাহলে সে ইনস্ট্যান্ট এখন কি করবে? সে তো একটা বাটপারি করছে, সে বাটপারি করে আবার আরেক নাস্তিকে যেই লোকে তারে বলছে একেবারে আরবি শব্দর ব্যাখ্যা করে ব্যাকরণগত দিকগুলো বুঝাই সুঝাই, তারা বলছে যে না, মামলুক বলতে কোনো মামলুক সম্প্রদায়কে বোঝায় না, বরং এটা সকল দাসকে বোঝায়। ওই কিন্তু নাস্তিক, সেও মাদ্রাসা পড়াশোনা নাস্তিক, মাদ্রাসা থেকে পড়ে আসছে। তাহলে যখন তারা আরেক নাস্তিকে যখন তারা বুঝে দিল, এখন তো সে মানে একবার চিপে পড়ে গেছে, কি করবে এখন? এরপরে কি করছে আসেন সেটা আমরা দেখে আসি। মানে কত বড় বাটপার, একটু আগে যে আমাদেরকে বলছে মুমিনা নাকি জাত বাটপার, আসলে কে জাত বাটপার, আসেন আমরা সেটা দেখি। শান্ত ভাই, ওই আপুর কাছে 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলেন, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ করা পর্যন্ত আপুকে একটু ধৈর্য ধরার জন্য। হ্যাঁ একটু ভিডিওটা শেষ করে তারপর আমরা এটা নিয়ে তারপর
সঠিক মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। ভিডিওতে একথা প্রমাণিত যে আসিফ মহিউদ্দিন মামলুক দাসকে যে সাধারণ দাস থেকে আলাদা বলে প্রচার করেছিল সেটা মিথ্যা ছিল, এবং মামলুক দাস বলতে যে নর্মাল বা সাধারণ দাসকেই বোঝায় সেটা আসিফ মহিউদ্দিন স্বীকার করে নিল। অতএব আসিফ মহিউদ্দিনের প্রথম দাবিটি মিথ্যা ছিল। এবার আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবি, অর্থাৎ মামলুক দাস যদি তার ক্রয়কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন দাসীর সম্মতি লাগবে, এটি কতটুকু সত্য তা জেনে নেই। হ্যাঁ, মামলুক দাস আবার সেই দাস ক্রয় করবে আর কি। আচ্ছা, মামলুক দাস ক্রয় করবে, আমরা কিছু করবো না, আমরা দেখাচ্ছি একটা জিনিস দর্শক। এটা হচ্ছে এই চোর বাটপারের ওয়েবসাইট, দেখতেছেন এই যে আসিফ বাটপারের। সে বলছে কি একজন দাস নাকি দাস ক্রয় করতে পারে, মানে কতটুকু বাটপার একটু আপনারা দেখেন তার ওয়েবসাইট থেকে আমি দেখাবো, একটু দাঁড়ান দর্শক। আচ্ছা, যে তার এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই অংশটা একটু আমি পড়ি। কিফায়া, একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, যত সংখ্যা হোক তাতে অসুবিধা নেই। গোলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই, মুনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। বলেন তো ভাই, এটা কার ওয়েবসাইট? আর এই বাটপারে লেখছে কি আর বলে কি? চিন্তা করছেন এরা যে এই যে এখন নাস্তিক্য বাঁচানোর জন্য কত বড় একটা বাটপারি করছে। তার ওয়েবসাইটে লেখা দাস কোনোদিন দাস রাখতে পারে না, আবার সে নিজেই বলতেছে এই মানে কোন দাস নাকি দাস কই করে। আমরা দেখলাম আসিফ মহিউদ্দিন, দেখছেন, আশা করি এটা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় যে দাবিটা ছিল যে দাস রাখতে পারে, ওখানে ওদের কথা বলেছে, এটার উত্তর তার নিজের ওয়েবসাইটে আছে। তার মানে সে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত অন্ধ করে রাখছে দেখেন। মার্ক করছে শুধুমাত্র তার যেই জায়গাগুলো সুবিধা এগুলা, এরপরের লাইনে সুন্দর করে লেখা গোলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা যায় না, এটা সে মার্ক করে নাই। কেন? কারণ এটা তো তার বিরুদ্ধে যাচ্ছে। মার্ক করেন নিজে মনে পয়রা বুঝেও নাই, নিজে মনে পয়রা বুঝেও নাই। ও পরে বুঝছে ভাই, ও পরে বুঝছে, তো বাটপার ভাই, ও পরে বুঝছে ভাই। ও তো ও কারণে মার্ক করছে শুধুমাত্র 2 লাইন। ও জানে ওর মুরিদ যারা ওরা পড়বে। আমরা বেনিফিট অফ ডাউট দিলাম যে পয়রা বুঝে নাই ভাই। ও জানে ওর মুরিদদের কখনো এগুলো পড়বে না মার্ক করা ছাড়া, এই কারণে সে ওগুলো মার্ক করে রাখে সবগুলো। এর আগে পরে ওর মুরিদদের কখনো পড়বে না, ও অন্ধবিশ্বাসিত ভাই। আচ্ছা, আসেন এরপরে যাই। তার ওয়েবসাইটেই ইসলামের এই বিধানটি লিখে রেখেছে যে একজন দাসের মালিকানায় কোনো দাসী থাকতে পারে না। অতএব যেখানে দাসের কোনো দাসী রাখারই অনুমতি নেই, সেখানে একজন দাসের মালিকানায় থাকা দাসীর সম্মতি নেওয়ার তো প্রশ্নই আসে না। তাই এ কথা স্পষ্টভাবেই প্রমাণিত যে আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবিটিও মিথ্যা। সেই সাথে এ কথাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো যে সত্যের সন্ধানের সাথে ডিবেটে রায়ান ভাই দাসীর সম্মতি নেওয়া সংক্রান্ত যে রেফারেন্স দিয়েছিলেন সেটা স্বাধীন মানুষের উপরেই প্রযোজ্য, দাসের উপর নয়। অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি তার মালিকানায় থাকা কোনো দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, সেক্ষেত্রে উক্ত দাসীর সম্মতি ছাড়া তার মনিব তাকে স্পর্শ করতে পারবে না। আসিফ মহিউদ্দিন যখন দাসীর সম্মতি চাওয়া রেফারেন্সটি খণ্ডন করতে পুরোপুরি ব্যর্থ হলো, তখন সে নিরুপায় হয়ে অন্যান্য হাদিস নিয়ে ডাইরেক্ট মিথ্যা বলা শুরু করলো। ইসলামের দাসীর বিধান নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য এমন সব কথা বলা শুরু করলো যা হাদিসে নেই। কিন্তু ভাই এই পরিস্থিতি তো আসছিল, কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে মুশরিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দী করে আনা হয়েছে। তখন সাহাবীরা, আবু সাইদ খুদরি হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা সংকোচ লাগতেছিল, কারণ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমরা আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না, কারণ আমাদের তো এখন স্বামী জীবিত আছে। এরপরে কি আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে এই জিনিসটার বৈধতা দিল, তারপরে গিয়ে সাহাবীরা গিয়ে করলো। তাহলে এই পুরো প্রসিডিউর, পুরো হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, মুশরিক, তারা মুশরিক, তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল, তাদের কোনো কনসেন্টের কোনো বালাই এখানে নাই, এটা তো পরিষ্কার বোঝা যায়। কিন্তু হাদিসে কি আসলেই এমন কিছু লেখা আছে যে যুদ্ধবন্দী নারীরা সাহাবীদের বলেছিল যে তোমরা আমাদের কাছে এসো না, আমাদের সাথে সহবাস করিও না? চলুন হাদিসে এমন কথা আছে কিনা তা দেখে আসি। মজার ব্যাপার হচ্ছে, আসিফ মহিউদ্দিনের লাইভের একজন নাস্তিক বক্তাও ভুলবশত স্বীকার করে ফেলেছিল যে হাদিসে যুদ্ধবন্দী নারীদের উক্ত কথাগুলো নেই। অর্থাৎ আসিফ মহিউদ্দিন যে হাদিসের নামে মিথ্যাচার করেছিল সেটা তার নিজের লাইভেরই একজন নাস্তিক বক্তা প্রমাণ করে দিল। একটা হাদিস নাকি ছিল, আসিফ ভাই লাইভে বলতেছিল যে মুমিনরা কিছু দাসী নিয়ে আসছিল, সেই দাসীদের সাথে মুমিনরা জোর করে সহবাস করতে চাইছিল। মুমিন এই নারীরা নাকি বলছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা এখনো জীবিত, মানে তারপরে নাকি সহবাস করতে মানা করছিল, তারপরে নাকি সহবাস করছে। এই হাদিসটা কি আপনাদের কাছে আছে নাকি? আমি একটু ভিডিওটা দিই, তাহলে আপনার প্লে করলে মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হবে। না না, ভিডিও না, আপনি কোনটা বলছেন বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তখন তাদের স্বামী জীবিত ছিল, তো কিছু সাহাবী মনে বলতেছে যে তাদের হে মোহাম্মদ নবী, যে তাদের স্বামীরা তো এখনো জীবিত,
আমরা তাদের সাথে সহবাস করাটাকে অনৈতিক মনে করতেছি। তখনই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ তোমরা ঈশের পরে তোমরা করতে পারবা। না এরকম না তো হাদিসটা, এরকম না তো হাদিস। আপনি ভুল বলতেছেন ভাই, আপনি ভুল বলতেছেন। মেসিয়া ভাই ঠিকই বলছে, ওইটাই আছে। না এটা তো হাদিসটা তো এরকম যে মেয়েরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না। না মেয়েরা বলতেছিল এরকম কোন, মেয়েরা বলতেছিল না মুহাম্মাদের সাহাবীরাই ইতস্তত বোধ করতেছিল, কারণ ওইসব মহিলাদের স্বামী একে তো ছিল মুশরিক, তার উপরে জীবিত, স্বামী বেঁচেও আছে, স্বামীরা হইলেও আবার মুশরিক, তো ওদের সাথে কেমনে তারা ডিঙ্গি করবে, সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তখন সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে। আপনি এটা তাফসীর ইবনে কাসির পড়েন 4:24। মানে আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে মানে মেয়েরা বলতেছিল যে এই আমাদের সাথে সহবাস করো না, আমাদের স্বামীরা জীবিত, এই কথাটা নাই আর কি, নাকি? হ্যাঁ, এই কথাটা হাদিসের মধ্যে না। আসিফ মহিউদ্দিন যে মিথ্যাবাদী, সে যে হাদিস নিয়ে মিথ্যাচার করেছিল, সেটার তার চামচারাই ফাঁস করে দিল। আপনাদের কি মনে আছে আসিফ মহিউদ্দিন হাদিস নিয়ে যখন এই মিথ্যাচারটি করছিল, তখন তার লাইভে মুস্তফা নামের আরেক নাস্তিক ছিল। চলুন এবার নাস্তিক মুস্তফার আসিফের মিথ্যাচারের ব্যাপারে স্বীকারোক্তিমূলক কল রেকর্ডটি শুনি। উনি এই যে সূরা নিস 24 ভুলভাল বক্তব্য দিচ্ছিল, তখন আমি ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করাতে ফারাজ আমাকে কি না বলে ব্যাক স্পেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো আসলে তারা মানে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না, তো আমিও যাই না তাদের লাইভে। ভাই এই কাজটা কি ফারাজ করছে? এই কাজটা কি ফারাজ করছে ভাই? তারা সমালোচনা করে সারা দিন, কিন্তু নিজেদের সমালোচনা নিতে পারে না। ঠিক আছে, ধরেন ভাই মুস্তাফা ভাই এই কাজটা কি ফারাজে করছে নাকি আসিফে করছে? ফারাজ ভাই করছে। ফারাজ করছে। ওই যে দাসের বিষয় নিয়ে আপনি সত্য কথা বলছিলেন, প্লাস আরেকটা বিষয় যে আপনার সামনে আসিফ বলছিল যে ওই যে একটা হাদিস, যে ফতোয়া বাতিল হওয়ার পক্ষে একটা হাদিস বলছিল, যে নারীরা বলতেছিল যে আমাদের সাথে সহবাস করো না, আমার স্বামীরা জীবিত। ওই হাদিসে কি মুস্তাফা ভাই এই বিষয়টা আছে? আপনিও ভালো করেন এই হাদিসটা এটা তো আপনার ধরা উচিত ছিল। একটু বলি, আমি শেষ করি। আমি মানে তার সাথে হ্যাঁ করতেছিলাম, আসলে আমি তার কথাটা শেষ হইলে বলতাম, তাকে কারেকশন করে দিতাম যে হাদিসটাতে কাকুতি মিনতি করতেছিল এমন কিছু হাদিসে নাই, কিন্তু পরবর্তীতে আমাকে আর এটা বলার সুযোগ দেওয়া হয়নি। মানে উনি আসিফ ভাই বলছেন তো অনেক এরকম বিষয়টা কি আমি একটু বুঝি। বিষয়টা হচ্ছে আসিফ মহিউদ্দিন বলছে যে মানে সাহাবারা কোনো দাসীর সাথে সহবাস করতে চাইছিল, তখন দাসীরা সেখানে বলতেছিল কি যে কাকুতি মিনতি করতেছিল আর কি, আমাদের সাথে এগুলো করো না। আসিফ মহিউদ্দিন বলছে এগুলো হাদিসে আছে, তাই তো? মানে উনি ভিডিওটা দেখছে। আচ্ছা, উনি বলুন না। দেখছি, আমি তখনও বলছি যে আসলে হাদিসে এমন কিছু নাই, এটা ভুল বলছে। আমি রায়হান ভাই পোস্টে তখনই কমেন্ট করছিলাম হাদিসে এই কথা নাই, তবে উনি মানে ভুল করছে, সরাসরি হাদিস কোট না করে নিজের মতো বানায় বলতে গিয়ে। বলেন আপু, আপনি নিজে তো একটুকে স্বীকার করলেন হাদিসে আসলে এরকম কিছু নাই, তাহলে বলেন হাদিসটা আসলে সে কোন প্রেক্ষাপটে কোন কনটেক্সটে বলছিল, এখন বলেন। আপনি পুরা বিষয়টা দেখার পরে আসিফ মহিউদ্দিন সম্পর্কে আপনার মতামতটা কি একটু বলেন আপনি। জি। হ্যাঁ, আমি তো দেখলাম যে উনি মিথ্যা কথা বলছেন। বাটপারি, চোর বাটপারি যেগুলো আমরা বলি, তাহলে এগুলা কি আসলে সত্য বলি নাকি আমরা মিথ্যা কথা বলি, কোনটা? না, এগুলো তো আমি তো নিজের চোখ দিয়ে দেখলাম। আর আসলে কি মানে আমি বললাম যে একটা কথা শেয়ার করি। আসলে যে দাসী কথাটা, তারপরে হচ্ছে এই যে নবীর যে একাধিক স্ত্রী প্লাস 6 বছরের মেয়ে, এইগুলা না মানে এগুলা বলে মানে মেয়েদের মাথার মধ্যে না একটা মানে অন্যরকম একটা তৈরি করছে। দেন আমরা এর জন্যই না মানে ইসলামের প্রতি আসলে মেয়েদের অনেক আলাদা একটা খুব কাজ করতেছে। এটা আমি নিজে ভিকটিম, মানে এটা আমি বুঝতে পারতেছি যে এইসবের জন্য মানে আমাদের ইসলাম থেকে আমরা অনেকটা দূরে সরে যাইতেছি। যে এই যে আপনার দাসী, যে আমরা ভাবতেছি যে একটা মানুষ কিভাবে একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার দিনের পর দিন ধর্ষণ করতেছে। এটা ধর্ষণ, ইচ্ছার বিরুদ্ধে হলে তো এটা ধর্ষণই হয়। তো এগুলার জন্য না মানে মেয়েরা হচ্ছে ইসলাম থেকে অনেক দূরে সরে যেতেছে। এটা হচ্ছে আমি যদি আপনার সাথে আজকে কথা না বলতাম দেন হচ্ছে হয়তোবা এটা আরেকটু এখনো হয়তোবা অনেক অনেক হচ্ছে সন্দেহ আছে হয়তোবা, বাট কমছে আর কি, মানে অনেকটাই বেটার ফিল হইতেছে আর কি। একটা জিনিস আপু, একটা জিনিস তো ক্লিয়ার হয়েছেন যে মানে শুনলাম আর মানলাম, আসলে এই জিনিসটা আসলে মানে সব ক্ষেত্রে আসলে প্রযোজ্য না। আপনি একটা মানুষ, সে ভুল বলতে পারে, সে মিথ্যা বলতে পারে,
সে ভদ্রবেশে শয়তান হতে পারে, এই জিনিসটা তো সত্য, ঠিক না? ধরেন একজন হুজুরই বলছে, ধরেন ওয়াজের মাহফিলে বলতেছে হুজুর যে দাসীর কোনো অনুমতি নেওয়া লাগবে না, এভাবে বলতেছে, ঠিক আছে? তারপরেও আমি অনুরোধ করবো আপনাকে এটা ক্রস চেক করে দেখবেন। আপনি এই হুজুরও মিথ্যা বলতে পারে, বলতে পারে। আমার না মানে এখন হুজুর অনেক কম বিশ্বাস হয় ভাই। আমি হুজুর মানে বিশেষ করে দাড়ি টুপি দেখলে না আমি তার মানে আপনি আসিফকে বিশ্বাস করবেন এটাও তো না। এই যে প্রমাণ দেখালাম আপনাকে, না আবার হুজুর মানে যে মিথ্যা হবে, হুজুর মানে যে মিথ্যা হবে সেটাও না। হ্যাঁ বলেন। সেটা বলতেছি না, মানে যে কেন বিশ্বাস করি না, মানে অনেক ওয়াজ মাহফিলের মধ্যে না মানে নারীদের এত ছোট করে কথা বলে, মানে আপনারা হয়তো বলেন না, আপনারা অনেক দেখবেন অনেক মাওলানা আছে ওই বিষয়গুলো না, মানে মেয়েরা তো অনেক সফট হার্ড মানুষ হয়। আপু আল্লাহ তাআলা এটা সম্ভবত হাদিসে আছে যে সর্বপ্রথম জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করা হবে জানেন? ওই সমস্ত আলেমদেরকে যারা জেনে শুনে কোরআন হাদিসের অপব্যাখ্যা করতো, ইসলামের অপব্যাখ্যা করছে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই জায়গায় কতটুকু সতর্ক থাকতে হবে, কতটুকু একজন এই যে সে ধরেন আপনি আমি জানি না কার কথা বলতেছেন, আপনি বলতেছেন যে নারীদেরকে অপমান করে কথা বলে বা ই করে কথা বলে, তার নিজেরও তো একজন মা আছে, তার নিজেরও তো মেয়ে আছে, ঠিক না? আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে আমি কত ভালোবাসি, আমার মেয়ের সাথে আমি কত মানে আমার কলিজার টুকরা, ঠিক না? সুতরাং সেও তো একটা মেয়ে। তো এই জিনিসগুলা, এবং দেখেন হাদিসগুলোতে নারীদের অধিকারগুলা আমরা কিন্তু এই যে হুজুর উনি যে কথাগুলো বলছে আমরা কিন্তু এগুলোর প্রতিবাদ করি। দেখবেন এই যে কাসিমি নামে যে ভন্ডটা যে ভন্ডামি করতেছে, আমার নাম বলার দরকার নেই, আমরা সবার বিরুদ্ধে, এই সমস্ত কথা যারা বলে সবার বিরুদ্ধে। অসংখ্য দেখবেন এরকম ইসলামের নাম দিয়ে দাঁড়িয়ে, মানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপু, মুফতি সাথে আমি একটু শেষ করি, আপনি একটা চিন্তা করে দেখেন মুফতি মাসুদ, ইমরান বিন বশির, এরাও তো মাদ্রাসায় পড়ে আসছে, তাই না? আজকে এরা নিজেদের খোলস পরিবর্তন করছে বলে তো আপনি চিনতে পারছেন এদেরকে, না? কিন্তু খোলস যদি পরিবর্তন না করে, তারা যদি যে ইমরান যেরকম খোলস পরিবর্তন না করে সে নামাজ পড়তে মসজিদে, সে ওয়াজ করতে জুমা পড়ে ওয়াজ করতো, তাহলে সবাই মনে করতো যে এটা ইসলামের লোক, পাশাপাশি সে নাস্তিক।